সরস্বতী পুজোর সকলের কতই না প্ল্যান থাকে, আর আমরা যে এই বয়সটা কবে পেরিয়ে চলে এসেছি সেটা বুঝতেই পারিনি। কাকিমার বাড়ির সরস্বতী পুজোর সবকিছুই রেডি, আগের দিন দিদিরা আলপনা দিয়েছে, আর এখন আমি চলে এসেছি ওই দিদির মেয়েকে শাড়ি পরাতে। এদের দেখে আমাদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছে, সেই স্কুলে যাওয়ার জন্য শাড়ি পরে রেডি হয়ে যেতাম সকলে। তাই সকাল সকাল আমার ডাক পড়ে গেছে এদেরকে শাড়ি পরানোর, তাই ঘুম থেকে উঠেই সোজা চলে এসেছি এদেরকে শাড়ি পরাতে। এর আগে যাকে দেখলে ওটিও আমার একটা দিদির মেয়ে, আর এটিও আমার একটা দিদির মেয়ে। এই শাড়িটি তোমরা আগের ব্লগে দেখেছো যে অনলাইন থেকে এরই শাড়িটা অর্ডার দিয়েছিলাম। দেখো শাড়িটা পরার পর কত সুন্দর লাগছে, তাই না? তারপরে একেও একটু মেকআপ টেকআপ একদম করে দিলাম, একদম রেডি হয়ে নিয়েছি। আর এখানে আরেকটি আমার দাদার মেয়ে, এই সরস্বতীও রেডি হচ্ছে, একদম লাল পাড় সাদা শাড়ি। এই পুচকি পুচকি সরস্বতীগুলোকে শাড়ি পরে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এখন তো শুধু শাড়ি পরলে হবে না, ফটোশ্যুট তো করতেই হবে, তাই সকলে দেখো রেডি হওয়ার পর ফটোশ্যুটে নেমে বলেছে সকলে। যাই হোক, এখন আমি রেডি হইনি, তাই এখন আমি তাড়াতাড়ি রেডি হয়ে আসছি। টাটা।